বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ছোট্ট সঙ্গী ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকেও ভর দুপুরে দেখো বেরিয়ে পড়েছি, আর প্রতিদিনই যখন এখানে আসি না তখনই সিগন্যালটা পড়ে যায়। বন্ধুরা, দূরের ওই পোস্টারটা দেখিয়ে রাজদীপের বাবা আমাকে বলছে আমাদের পিঠের যে শিরদাঁড়াটা আছে সেই শিরদাঁড়াটার হাড়গুলো কিন্তু এরকম হারমোনিয়ামের মতো। তো আমি বললাম আমাদের পিঠের শিরদাঁড়াটা হারমোনিয়ামের মতো এরকম হয়? তো ও বললো হ্যাঁ। তো এই নিয়েই দুজনে কথা বলছিলাম। তো তারপর সিগন্যালটা ছেড়ে দিল, আমরা সিগন্যালটা পার হয়ে চলে এসেছি। আর আজকে প্রচণ্ড রৌদ্রের তাপ, তো হাত পাগুলো মনে হচ্ছে আগুনে দিলে যেমন পুড়ে যায় তেমনটাও পুড়ে যাচ্ছে, পুরো সহ্য করা যাচ্ছে না, এতটা প্রচণ্ড তাপ। তো তোমাদের চলো একটা জিনিস দেখাই। তো যেতে যেতে এই পার্কটা বাদে, তো এই পার্কটা এখন বন্ধ করে দিয়েছে। তো এই পার্কটা ঠিক করছে, আর এখানে প্রচুর ছেলেপেলেরা স্কেটিং খেলতে আসতো। তো আরও একটি সিগন্যাল এখানে পড়ে গেছে। তো দেখো দাঁড়িয়ে আছি, তো মনে হচ্ছে রোদ্রে যে আমার মাথা ঘুরে পড়ে যাবে, এতটা প্রচণ্ড তাপ পড়েছে। তো এই সিগন্যালটাও এই যে ছেড়ে দিয়েছে। তোমাদের আরও একটা জিনিস আজকে দেখাবো। তো তোমরা রাস্তার পাশে যে সুন্দর সুন্দর কিউট কিউট টেডিগুলো দেখতে পাচ্ছ না, এই টেডিগুলো কিন্তু শপিং মলে যে টেডিগুলো দাম নেয় তার থেকে অনেকটা কম। তো এখানে অনেক ধরনের ছোট্ট ছোট্ট মাটির, তারপরে পাথরের তৈরি পুতুল পাওয়া যায়। তো সেগুলো দেখতেও খুব সুন্দর, কিন্তু সেগুলো ছিল রাস্তার অপোজিট সাইডে, এই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো অবশ্যই একদিন তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা যেখানে আসার সেখানে চলে এসেছি। তো এখন আস্তে আস্তে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে। তো এখানে গাড়িটাকে রেখে তারপর আমরা যাব। বন্ধুরা, আমরা গাড়িটা রেখে এখন আস্তে আস্তে যাচ্ছি ভিতরের দিকে। আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে আর 1টা বেজে গেছে, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যেটা কিনতে এসেছি তো সেটা কেনার আগে কিছু খেয়ে নিই। তো কিছু খেয়ে তারপর যাব কিনতে। তো যখন আমি জিনিসটা কিনেছি তো তখন আর ভিডিওটা করা হয়নি, কি আমি ভুলেই গেছিলাম। তো কি আর করতে হবে বলো। তো কি খাবে? চিকেন পপস হলো, চিকেন পপস, চিকেন পপ অন্য সমস্যা অন্য সব দোষ কি নিলে? চিকেন পপস। তো বন্ধুরা, আমি ফাস্টফুড খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি। তো আমার মতো তোমরা কে কে ফাস্টফুড খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো যেখানে যাই না কেন আমাকে ফাস্টফুড খাওয়াতেই হবে। তো তো বন্ধুরা, প্রচণ্ড রোদ্রে আসার পর আমার আর খেতে ইচ্ছা করছিল না। আর যেহেতু ওখানে গিয়ে একটা পপস খেয়েছিলাম, পপস খেয়ে আমার খিদেটাও মরে গেছে। এই জন্য ভাবলাম যে এখন আর ভাত খাবো না, তাহলে একটু ফল খাই। তো এই জন্য তরমুজ খাচ্ছিলাম। আর ও তো এসেই শুয়ে পড়েছে, আর শুয়ে শুয়ে দেখো কি করছে, আমার ভিডিও করছে পিছন সাইডে। তো আমি বুঝতেই পারিনি ও আমার ভিডিওটা করছে। তো তারপর পিছনে তাকিয়ে দেখি ও ভিডিওটা করছে। তো আমি বলছি যে কী গো তুমি, আমি এটা খাচ্ছি আর তুমি পিছন সাইডে ভিডিও করছো? আমি তো বুঝতেই পারলাম না যে তুমি ভিডিওটা করছো। আমি যদি জানতাম তুমি ভিডিওটা করছো তাহলে একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে খেতাম। তো তারপরে আমি বলছি ঠিক আছে, এখন যখন ভিডিওটা করছো তাহলে একটু ঠিকঠাক মতো খাই। তো তারপর আমি তরমুজটা কেটে কেটে খাচ্ছিলাম। তো যেটা কেনার জন্য গেছিলাম, তো যখন কিনেছি সেটা ভিডিও করতে পারিনি, মনে ছিল না, ভুলে গেছি। তো তোমাকে দিয়ে তারপরে দেখাচ্ছি কি কিনেছি। আমরা রবিবারের দিন, তো আমার ভাইয়ের বার্থডে, এই জন্য কাকিমা বলেছিল যে যেতে, তো ভাইকে বলা যাবে না সেটা। তো যাব রবিবার দিন, না রবিবারে না শনিবারে যাব রাত্রেবেলা। তো ভাইয়ের জন্য একটা গিফট আনতে গেছিলাম। তো বুঝতে পারছিলাম না যে কি নেব ভাইয়ের জন্য। তো ভাই তখন বড় হয়ে গেছে,
তো ভাবলাম ভাইয়ের জন্য তাহলে একটা শার্ট নিই। আর রাজদীপ তো ওর মামাকে খুবই ভালোবাসে, তো তো যেদিন থেকে শুনছে যে আমার মামার বার্থডে, তো সেদিন থেকে আমার পুরো পাগল করে দিচ্ছে যে মা মামার জন্য কি গিফট দেবো, বার্থডেতে কি গিফট দেবো, বলো না বলো না। তো ফার্স্টে ও তো ছোট বোঝে না, বলছে কি লিপস্টিক আইলাইনার এগুলো নিয়ে যাব মামার জন্য। তো আমি বলছি না না, ওগুলো নিতে হয় না, তুমি মামাকে একটা শার্ট গিফট করো। তো সেই শার্টটাই কিনতে গেছিলাম। তো চলো দেখাই। আর আসার পথে এই যে রাজদীপের জন্য একটা বার্গার এনেছি, তো এটা এখন বের করছি না, ও যখন বাড়িতে আসবে তখন খাবে, এখন বের করলে ঠান্ডা হয়ে যাবে। তো এখানে থাক বার্গারটা। তো চলো শার্টটা তোমাদের দেখাই। তো এই যে এই শার্টটা কিনেছি। তো কেনার সময় কাকিমাকে ফোন করেছিলাম ভিডিও কল, তো আমি বুঝতে পারছিলাম না যে ভাইয়ের জন্য কি কালারের শার্ট নেব। তো কাকিমা বললো যে ব্ল্যাকের মধ্যে নিতে, তো কাকিমা এটা পছন্দ করে দিল, তো এটাই নিয়েছি। তো কেমন হয়েছে জানিও। তো এখন প্যাকেটটাকে বের করছি না, একেবারে ভাই বের করবে, ভাইকে যখন দেব তখন ভাইই বের করবে। তো কেমন হয়েছে তোমরা জানিও কালারটা। তো এই যে দেখাচ্ছি, দাঁড়াও, নাও এই দেখে নাও সামনের দিকটা, এটা দাঁড়াও, রেডটা ডেকে নি, এবার দেখে নাও। তো রেডটা এখনো তুলিনি এই জন্য যে ভাইয়ের মাপটা আমি সঠিক জানি না, কিন্তু ভাইয়ের গায়ে জামাটা হবে কি না সেটা আমি বুঝতে পারছি না। তো এই জন্য ভাইকে পরিয়ে দেখবো, যখন দেখবো ঠিক হয়ে গেছে তখন তুলে ফেলবো, না হলে এটা 7 দিনের মধ্যে রিটার্ন করা যাবে, এই জন্য রেটটা রেখে দিয়েছি। তো তুমি জানিও কেমন হয়েছে।